আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সূরা ইখলাস। সূরা ইখলাস 10 বার পাঠ করুন। 10 বার পাঠ করে একটি গ্লাস নিন, সেই গ্লাসের ভিতরে ফু দেন। তারপর দেখুন কেরামতি কি হয়। কখন এটা পড়বেন, কিভাবে পড়বেন এবং সে পানিগুলো কি করবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিকের পেরেশানি থাকবে না, অভাব থাকবে না, একবারে মিটে যাবে। আপনি সচ্ছল হয়ে যাবেন, পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধনী হয়ে যাবেন। কিসের মাধ্যমে? এই সূরা ইখলাসের মাধ্যমে। সূরা ইখলাস আমরা সবাই জানি মোটামুটি। সূরা ইখলাস জানে না এরকম মুসলমানের সংখ্যা নাই বললেই চলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশের সময়, যখনই আপনি ঘরে প্রবেশ করেন, যেখান থেকে আসেন, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করে তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরাটা মোটামুটি সবাই জানি, আমরা ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করে সূরাটা পাঠ করব, ইনশাআল্লাহ তাআলা রিজিক, টাকা, সম্পদ কোত্থেকে আসবে সেই দায়িত্ব আল্লাহ পাকের, আমাদের না। তো আমরা যেটা বলছিলাম, সূরা ইখলাস 10 বার পাঠ করতে হবে। কখন পাঠ করব? সেটা পাঠ করার সময়, পাঠ করার জন্য যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। অর্থাৎ আপনি নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজের পরে করতে পারেন। নামাজের পরে করলে সেটা রেজাল্টটা ভালো হয়, কারণ নামাজ যখন মানুষ পড়ে তখন তাদের মাইন্ড ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে এবং আল্লাহর নৈকট্যে এসে থাকে। ওই অবস্থায় যদি আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া যায়, আল্লাহ পাক সেটা ফিরিয়ে দিবেন না। অজু, কাজটা অবশ্যই অজু অবস্থায় করতে হবে। অজু ছাড়া আপনার কার্যকর হবে না। নাপাক নাপাক শরীর নিয়ে বা নাপাক পোশাক নিয়ে বা নাপাক জায়গায় এই কাজটা করা যাবে না। পবিত্র স্থান হইতে হবে, অবশ্যই পবিত্র স্থান হইতে হবে, আপনাকেও পবিত্র হতে হবে এবং সেই গ্লাসের পানিটাও পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে। তো আপনি প্রথমত 1 গ্লাস পানি নেবেন, তবে এটা রাতের বেলা ঈশার নামাজের পরে করলে ভালো হয়। 1 গ্লাস স্বচ্ছ পরিষ্কার ফ্রেশ পানি নেবেন এবং কুল হুয়াল্লাহ 10 বার, বিসমিল্লাহ সমেত 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করে, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে সেই পানিতে ফু দিবেন। সেই পানিতে ফু দিবেন, ফু দিয়ে সেই পানি আপনি খেয়ে ফেলবেন। খেয়ে নিয়ে আপনার মনের ইচ্ছা, মনের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করবেন। তবে সূরা ইখলাস পাঠ করার আগে অবশ্যই দুরূদ পাঠ করতে হবে, দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। আর যদি দুরূদ ইব্রাহিম না জানা থাকে, তাহলে সবচেয়ে ছোট যে দুরূদ, সেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা পাঠ করতে হবে। আর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট্ট দোয়াটুকু পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পাঠ করতে হবে সূরা ইখলাস 10 বার এবং পানিতে ফু দিতে হবে। ফু দেওয়া পানি আপনি আপনার যে নিয়ত আছে, কোন নিয়তে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, কোন জিনিসটা আপনি চাচ্ছেন, আপনার টাকার দরকার বেশি বেশি সেটার জন্য চাচ্ছেন, নাকি বাড়ি দরকার, নাকি গাড়ি দরকার, না পরীক্ষার রেজাল্ট ভালো করা দরকার, না চাকরিতে সফলতা অর্জন করা দরকার, নাকি নতুন চাকরি পাওয়া দরকার, যেই জিনিসটি আপনার প্রয়োজন আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।